উৎসাহ ভাতা দুর্নীতিতে পদক্ষেপ, কারণ অন্য অ্যাকাউন্টে উৎসাহ ভাতা, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছিল। আর খড়িবাড়ির সেই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়, তারপরেই তৎপরতা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিশ্বজিৎ। বিশ্বজিৎ, নিউজ 18 বাংলায় সেই খবর দেখানোর পর কি পদক্ষেপ নেওয়া হলো? দেখো অনিন্দিতা, আমরাই সেই খবর প্রথম তুলে ধরি যে উৎসাহ ভাতা কেলেঙ্কারি হচ্ছে, আর এই কেলেঙ্কারিতে সরাসরি টাকা ঢুকছে ভুয়ো অ্যাকাউন্টে। সরকারি ট্রেজারি অফিস থেকে টাকা ভুয়ো অ্যাকাউন্টে যেতেই সেই ভুয়ো অ্যাকাউন্ট গ্রাহকরা কিন্তু অবাক এবং আতঙ্কিত হয়ে পড়েন। সেই খবর যখন তুলে ধরি আমরা, খবর দেখানোর 24 ঘন্টা কাটতে না কাটতেই কিন্তু ব্যবস্থা নিল খড়িবাড়ি ব্লক প্রশাসন। খড়িবাড়ির বিডিও এদিন এই কেশিয়ারকে কিন্তু শোকজ করেছেন এবং গোটা ঘটনায় যেই টাকাগুলো ভুয়ো অ্যাকাউন্টে গিয়েছে তা কিন্তু ট্রেজারিতে ফের পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে গত বছর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে দুয়ারে সরকারের 6ষ্ঠ পর্যায়ে হয় এবং সেই পর্যায়ের টাকা কিন্তু এবছর এই সামনেই 26শে ডিসেম্বর কিন্তু ঢুকেছিল এবং সেই টাকা যেই গ্রাহকদের অ্যাকাউন্টে ঢোকে তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন। তারা কোনো কাজ না করেই কেন তাদের অ্যাকাউন্টে টাকা এলো তা নিয়ে কিন্তু জোর হইচই শুরু হয় এবং গোটা ঘটনার তদন্তে নেমে দেখা যায় যে কেশিয়ার, খড়িবাড়ি ব্লক প্রশাসনের যিনি কেশিয়ার, তিনি এই ভুয়ো অ্যাকাউন্ট ব্লক প্রশাসনের সামনে নিয়ে আসেন এবং সেই ব্লক প্রশাসন থেকেই ট্রেজারিতে পাঠানো হয় এবং সেই ট্রেজারি থেকেই সেই ভুয়ো অ্যাকাউন্টে কিন্তু টাকা ট্রান্সফার হয়। তারা আতঙ্কিত হওয়ার পর আমরা খবর করি এবং খবর করার পর ব্লক প্রশাসন কিন্তু আমাদের খবরের জেরে নড়ে চড়ে বসে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করে এবং তদন্তের ভিত্তিতে এদিকে উঠে এসেছে যে কেশিয়ার তিনি কিন্তু এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। তাই কেশিয়ারকে শোকজ করা হয়, শোকজ করেন বিডিও। ধন্যবাদ বিশ্বজিৎ। ক্যাশিয়ারকে শোকজ করা হয়েছে, টাকা রিকভারি করা হচ্ছে। ক্যাশিয়ার সাহেব তো এই 25 ডিসেম্বরে ছুটি যাওয়ার আগে ক্লিয়ার করার জন্য তাড়াহুড়োতেই ভুল করেছেন, সেই যতদূর জানতে পারলাম ইনভেস্টিগেশনে। শোকজ করা হয়েছে, উনি টাকা রিকভারি করছেন, ট্রেজারিতে জমা হয়ে যাবে। আর এবার যে